নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বানাবো ভাড়ালির বটি। এই ভাড়ালিটা হচ্ছে কলা গাছের ভিতরের অংশটা। তো ভাড়ালিতে অনেক গুণ রয়েছে যা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী দেয়। ভাড়ালিতে যেমন B6, ভিটামিন B6, পটাশিয়াম আর প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা ভাড়ালি খেতে পারেন। তো আজকে আমি এই ভাড়ালি দিয়ে বটি রান্না করব। তার জন্য ভাড়ালিটা প্রথম একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, চাইলে একটু হলুদও দিয়ে দিতে পারেন। দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো যাতে ভাড়ালিটা একটু নরম হয়ে যায়। একটু সময়ের জন্য রেখে দেব। আর তেলে ফোড়নের জন্য দেব সাদা শস্য, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এখন একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, এখন একদম এটাকে জলটা নিংড়ে উঠিয়ে নিলাম। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর তার মধ্যে এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর শস্য দিয়ে দেব। এটার মধ্যে শস্য ফোড়ন দিলেই ভালো লাগে খেতে। একটু লাল লাল হয়ে আসছে, এখন শস্যটা ফোড়ন দিয়ে দেব। আর এখন ভাড়ালিগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম আর দেব, বেশি দেইনি নুন, কেননা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে। আর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প অল্প করে। এখন একটু সময় নাড়াচাড়া করে কম আঁচে এটা ঢেকে ঢেকে একটু সময় রান্না করব। এখন একটু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে একটু নরম নরমও হয়ে যাবে। আঁচটা কমিয়ে কমিয়ে রান্না করব। এখন সব শেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এই ভাড়ালিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, অনেকটা ভাতই খাওয়া যায়। এখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকনা দেওয়ার পর এখন জিনিসটা একদম নরম হয়ে আসছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।